হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর দুনিয়ার আগে নবীকে চিনে নাও, নবীকে চিনে নাও। যারা বাবাজি নবীকে চিনে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনাদের সম্মুখে নিয়ে একটু কোরআন নিয়ে আলোচনা করব। এ বাবা এখন আমাদের মুসলমানের ঘরেতে বাবা কোরআন পড়া উঠে গেছে। কি উঠে নাই? আগকালকার মা বোনের দেখবেন সকালে নামাজের পর কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার মায়েরা ভোর হলে পরে সিরিয়াল দেখে। কি গো, এখানকার মা বোনেরা ভালো, আমাদের ওই ভগবান গলা কথা বলছি বাবা। সকাল হলে সিরিয়াল। স্বামী যদি বলে যে স্বামী যদি বলে যে বিবি এক গ্লাস চা বানিয়ে দাও, তো বলে চা বানিয়ে খাও। এখন সিরিয়াল দেখবো, সিরিয়াল যতক্ষণ না দেখা হবে ততক্ষণ তোমাকে চা বানিয়ে দিতে পারবো না, শেষ কথা। আর এখন তো বাবা যে বুঝতেই পারছেন মমতা খালা দিচ্ছে মাসে মাসে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, আর ওই 1000 টাকা দেওয়ার কারণে আরো সাহস বাড়িয়ে গেছে, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম চলুন না এগিয়ে চলো। এ বাবা আমাদের পবিত্র কোরআনের এত আল্লাহ পাওয়া দিয়েছি বাবা, এত পাওয়া দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কোরআনটাকে আমল করে যদি কবরে যাও, ওই কবরে কোনোদিন আযাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীর কাছে একজন সাহাবী গেছে বাবা, যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এত গরিব, আমার বাড়িতে বরকত নাই। ও গো নবীজি, এত টাকায় আমি রোজগার করি, টাকাতে কোনো বরকত নাই। ও গো নবীজি, আমাকে এমন একটা আমল বলে দেন গো নবী, আমি যেন বড় লোক হয়ে যাই। ও গো নবীজি, আমি যেন কবরে গিয়ে যেন সুন্দরভাবে থাকতে পারি, আমার কবর লাশটাকে যেন মাটিতে না ছুঁতে পারে, আমার লাশটাকে যেন পোকামাকড় না দিতে পারে। ও গো দয়াল নবীজি, আমাকে আমল বলে দিন, আমল বলে দিন। আমার নবীজি বলতেছে এ সাহাবী, বাড়িতে যদি বরকত বানাতে চাও, 1 নম্বর সূরা তোমরা এশার নামাজের পরে পড়বে সূরাতুল ওয়াকিয়া। কি পড়বে? সূরা ওয়াকিয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা বাড়িতে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি ধন দৌলতে বরকত বাড়ায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কি আমল করব বলুন না। আমার নবীজি বলছি, বলো সাহাবী, ফজর নামাজের পরে প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। তুমি যখন দুনিয়া থেকে মারা যাবে, তোমার শরীরের লাশটাও কিয়ামত পর্যন্ত পৌঁছবে না, জিন্দা হয়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের কোরআনে পাওয়া। জোরে বলে কি বলছেন? এই কোরআনে পাওয়ার আরো জানতে চান? জি চলুন, জীবনে শোনাবো, চিন্তা করবেন না। আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদা ঠিক করতে হবে, ঠিক না? কি গো, ঠিক করতে হবে। ও মা কালা, মায়েরা আছে নাকি? ওইদিকে মানে পর্দার আড়ালে। আচ্ছা সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলো, মা বোনেরা আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি, বুঝেছেন না? তাই কবে আনতেছে দিদি পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা জোশ থেকে বের হচ্ছে না, মানে এমন ভাবে সুবহানাল্লাহ বলছি মনে হচ্ছে বাবাজি 2 দিন ধরে খাইনি, ঠিক না? একটু সুবহানাল্লাহ বলতে হবে। আমার নবীজি বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, কাল হাসরের মাটি বাবাজি তার জন্য ফলের গাছ লাগানো হবে। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি, কোন উম্মত যদি অন্তর
প্রত্যেকে একবার সুবহানাল্লাহ পড়ে নাই আমার নবী মুস্তাফা বলেছেন কি তার হার্টের অসুখ যদি থাকে সুবহানাল্লাহর বলার সিনা দিয়ে তার হার্টের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে কিন্তু মুখ যেন বন্ধ না থাকে, যখনই বলবো সুবহানাল্লাহ বলবেন একসঙ্গে ঝাঁক মিলে বলবেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। বলতেছে দে দে পাল তুলে দে মাটি হালা করিস না, জোরে বলুন। দে দে পাল তুলে দে মাটি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যেতে চান হাত তোলেন। এই কটা মানুষ যাবেন, আর যাবেন না? ও যুবক ভাইরা, আমার এখনো দুনিয়াতে মুসলমানদের ভিতরে কিছু কিছু যুবক ভাই আছে বাবা, এরা কিন্তু জলসা মাহফিল শুনতে খুব ভালোবাসে। আবার কিছু কিছু যুবক আছে তারা মেলাতে বাবা মেয়েদের মুখ না দেখলে ওদের ঘুম হয় না, ঠিক না? যে যুবকের এই জায়গাতে বসে আছে তারাই হচ্ছে নবীর দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। বেশক সুবহানাল্লাহ। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে যাবেন মদিনা আর একবার হাত তুলেন। এ বাবাজি মুসলমান ভাইরা, একটু আমার কথাগুলো আপনারা শুনবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, কোরআনের পাওয়ার আমি এতটাই জানিয়ে দিয়েছি, এতটাই পাওয়া দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, দেখো দেখো তোমরা দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করো, বাইবেলকে, গীতাকে, রামায়ণকে, কুলকি কোরআনকে, বেদকে, বাংলা ইংরেজিকে, যতগুলি দুনিয়াতে বাবা কিতাব আছে, আপনি যদি কিতাবগুলোকে জিজ্ঞাসা করেন এ বেদ বলো বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছ বলতে পারবে নাকি? কি গো বলতে পারবে? আজ এই কোরআনটাকে নিয়ে বেধর্মীরা আগুনে জ্বালিয়ে দিচ্ছে, এই কোরআনটাকে বাবাজি পানিতে ফেলে দিচ্ছে, এই কোরআনটাকে পায়ে লাথি মারতেছে। বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে মুনাফিকের দলেরা, কাফেরের দলেরা, শোনো তোমরা যতই কোরআন জ্বালিয়ে দাও না কেন, আমি আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছে আমি হাজার হাজার হাফেজও বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না? রামায়ণকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলো গো রামায়ণ তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে? কুলকি কোরআনকে যদি আপনি বলেন এই কুলকি কোরআন তোমার নাম কি, কোথা থেকে এসেছো বলো না বলো না। এ বাবাজি মুসলমান ভাই বলতে পারবে না। বাইবেলকে বলুন তবুও বলতে পারবে না, গীতাকে বলুন তবুও বলতে পারবে না, বেদকে বলুন তবুও বলতে পারবে না, বাংলাকে বলুন তবুও বলতে পারবে না, ইংরেজিকে বলুন তবুও বলতে পারবে না, হিন্দিকে বলুন তবুও বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যত আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের কোরআন বলবে বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জরালেন মন দিয়ে শুনেন, বাস্তব মন দিয়ে। কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন এ কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন তখন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহ তরফ থেকে এসেছি। এ বাবাজি মুসলমান ভাই, কোরআনটাকে যদি
আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে কি নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। যেরকম আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো বলো, এ কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছি। মানুষে কোরআন দেনা কান বাবাজি মুসলমান এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান বাইর, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন তখন বলবে কি বাবাজি মুসলমান পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন বলে কোরআন বলো 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 তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন আমি রমজান মাসে এসেছি। বেশক এভাবে একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো তুমি রাত্রে এসেছো না দিনে, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র কোরআন এসেছি লাইলাতুল কদরের রাত্রে। বেশক সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো আমার নবী পড়তে জানে কি জানে না, আমার কোরআন বলবে কি আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। বেশক কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবীর নূরে তৈরি না মাটির, আমার কোরআন তখন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যেরকম আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ঘোষণা দিবে আমার নবী মাটির নয়, মাটির নয়, আমার নবীকে আল্লাহর নূর দিয়ে তৈরি করা হয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমাদের কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন এ কোরআন বলো বলো তোমার ভিতরে ভুল আছে নাকি, কোরআন বলবে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো শাক নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরওয়াল এ বাবাজি মুসলমান এই পবিত্র কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো 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 আমার নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না, বাবাজি পবিত্র কোরআন বলবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীকে যারা মোহাব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে পাবে, যারা নবীকে মোহাব্বত করবে না তারা বাবাজি আল্লাহ পাবে না। বাবাজি মুসলমান এই কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে, এটাই হচ্ছে মুসলমানদের কোরআন। বেশক এই কোরআন একটা না দুটো, জোরে বলেন না বাবা, একটু যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি বাবা। জি কোরআন একটা না দুটো, একটা। এই কোরআন পড়ে কেউ গৌসুল আজম হয়েছে, এই কোরআন পড়ে কেউ খাজা গরিবে নামাজ হয়েছে, এই কোরআন পড়ে বাবাজি কেউ সরকারে আলা হযরত হয়েছে, কেউ কোরআন পড়ে উমারে ফারুক হয়েছে, কেউ কোরআন পড়ে হযরত আবু বকর সিদ্দিক হয়েছে, কেউ কোরআন পড়ে হযরত বেলাল হয়েছে, কেউ কোরআন পড়ে বাবাজি ও মা কালো হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি হয়েছে, এই কোরআন পড়ে আবার কেউ নবীজির আশিক হয়েছে, আবার এই কোরআন পড়ে কেউ নবীজি দুশমন তৈরি হয়েছে। কি গো কোরআন একটা না দুটো? একটা, একটাই কোরআন। এই কোরআন পড়ে কেউ নবীর আশিক হয়েছে, আবার এই কোরআন পড়ে কেউ নবীর দুশমন তৈরি হয়েছে, ঠিক না? আপনারা ফেসবুকে ইউটিউবের মধ্যে দু একটা বক্তার ওয়াজ শুনেছেন মনে হয়, এদের ওদের নাম নিলে মনে হচ্ছে আপনার উজুট ভেঙে যাবে। জি বুঝেন না? পেট মোটা, দাব চোর, চিনেন না? জীবনে কোনদিন মাদ্রাসা পড়েনি, আর বাপের নাম শওকত আলী। জি
আর আব্বার মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল। রাত্রি 12টার সময় ডাবের গাছে উঠে ফজরের আজান হতো, ডাব গাছ থেকে নামতো। তাহলে এর ভিতরে কোন ইলমে সলাহিয়াত আছে? এর ভিতরে হাদিস কোরআনের জ্ঞান থাকতে পারে? রাত্রি 12টার সময় গিয়ে বা পুকুরে মাছ চুরি করে লেছে মাদ্রাসা রান্না করে থাকতো। তো এর ভিতরে কি থাকবে? আবার এ বলছে মাসলাকে আলা হাজরাতের পাগড়ির রঙে বলছে পড়া চলবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তারপরে বলছে নবীর নাম আসলে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা চোখে চুমা দিই, বলছে এটাও করা চলবে না। বলছে বেদাত শিরক হারাম বলতেছে, আর আব্বার ঘর থেকে হারাম ধরে পাই। এ হারামের মালিক কে? এ হারামের মালিক কে গো? আল্লাহ। হারাম কে ঘোষণা করে? কথা বলেন না। হারাম ঘোষণা করে আল্লাহ। ইয়াসিনের আব্বা শওকত আলী লয়, আর ইয়াসিনও লয়। মনে হচ্ছে বাবা যে হারাম হারাম, মনে হচ্ছে আব্বার কিতাব থেকে বানিয়ে হারাম তৈরি করছে নাকি? বলছে এখন কিছু দুশ্মন তৈরি হয়েছে, নাবির প্রতি ক্যাম্প করে না। আরে নাবির প্রতি ক্যাম্প করেছে আল্লাহর ফারিস্তারা, জোরে বলে। নাবির প্রতি ক্যাম্প করেছে সাহাবায়ে কিরামগণ। চ্যালেঞ্জ করে বলবো, কোন বাপের বেটা বাপ যদি প্রমাণ দেখাতে পারে, ক্যাম্প করা চলবে না, মিলাদ করা চলবে না, ফাতিহা করা চলবে না, 1 লাখ টাকা পুরস্কার দিয়ে যাবো। আসো, কে আছে? চলে আসো, দেখাক আমাকে কোরআন থেকে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে, যেখান থেকে দেখাবে দেখাক। যদি দেখতে দিতে পারে, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাদের দলের দিকে যাব। এ ভাই, আমরা নবীর প্রতি সালাতু সালাম পড়ি, আমরা কি গান গাই? কি গো, আমরা কি গান গাই? তোমার বাপের বাড়িতে যখন ডিজে বক্স বাজে তোমার বেটার মুসলমানে খানা দাও, তখন জায়েজ হয়ে গেল? তোমার বিটির বিয়েতে যখন ডিজে বক্স বাজাও, তখন জায়েজ হয়ে গেল? আর নবীর প্রতি সালাম পড়লে পরে এটাই বেদাত, এটাই হারাম। হারাম মনে হচ্ছে আব্বার ঘর থেকে হয় নাকি গো? হারাম কি আব্বার ঘর থেকে হয়, না আল্লাহর কোরআন থেকে হারাম হয়? আসুন বাবাজি, সোনা মানিক, আপনাদেরকে একটাই কথা বলবো, কি জানেন? কবি বলতেছে, বলবো নাকি? মনে হয় শোনার ইচ্ছা নাই। একটু হাত তুলে দেখান তো বাবা।